বন্ধুরা, আজকে আপনাদের ব্লাউজ কাটিং দেখাবো বলছিলাম, ব্লাউজ কাটিং নিয়ে হাজির হলাম। আজকে আমি একটা ব্লাউজ কাটিং করব 34 বডির জন্য একটা ব্লাউজ কাটিং করব। তার জন্য আমি 1 গজ কাপড় নিয়েছি, কারণ হাতাটা আপনার এখানের কাপড়ের বহর কম থাকে, সেজন্য একটু কাপড় বেশি নিলেই ভালো হয়। এর জন্য 14তে একটা আমি নিচের সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি একটা দাগ টেনে নিলাম। এখান থেকে সেলাই মার্জিন 1 ইঞ্চি দাগ টেনে নিলাম। এরপরের থেকে আমি 14 ইঞ্চি 14.5 ইঞ্চি দিলাম, যেহেতু উপরে ফুটে 1 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই যাবে, এই কারণে আমি নিলাম। এবার আপনাদের পুটের মাপ নিব 6 ইঞ্চি এবং বগলের মাপ নিব 6 ইঞ্চি। ব্লাউজের বগলটা একটু চাপা হয়ে থাকে, এর জন্য ছোট করে নিতে হয়। এখানে 6 ইঞ্চি। এই বরাবর আপনাদের একটা দাগ দিয়ে নিব বডির জন্য। এটা হলো প্রথমে আমরা পিছনের অংশটা কাটিং করব, পরে পিছনের অংশটা ফেলে দিয়ে কাপড়ের উপরে সামনের বডি কাটিং করব। আচ্ছা, বডি যেহেতু 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 8.5 হবে, 8.5 আর কোমর হবে 28, 7 1 ইঞ্চি বেশি নিতে হবে আপনার শেপের জন্য। বরাবর একটা দাগ টেনে নিলাম। তারপর আমি এইখান থেকে 1 ইঞ্চি একটা দাগ টেনে নিলাম। আমি পিছনের গলাটা কাটিং করব না, এই কারণে এখানে বক্রম দিয়ে সুন্দর একটা ডিজাইন হবে, ফিতা হবে, এই কারণে আপনাদের জন্য আমি পিছনের গলাটা কাটিং করলাম না। এরপরে আমি এবং শেপটা কিভাবে টানতে হবে, এখানে 3 ইঞ্চি নিবেন, এই বরাবর 5 ইঞ্চি 5.5 ইঞ্চি একটা টেনে নেবেন। এখান থেকে 3 ইঞ্চি আর এইখান থেকে লং নেবেন 5.5 ইঞ্চি। এবার আমি কাটিং করে নিচ্ছি পিছনের অংশটা। এবার সামনের অংশ কাটিং এর জন্য আমি নিলাম এটা, সামনের অংশ কাটিং এর জন্য আপনি এই পিছনের অংশটা আমি দিলাম সামনে। এখানে যেহেতু আইপট্টি হবে, এই কারণে এখানে সামনে হাফ ইঞ্চি বাড়তি নিলাম, আর এই বরাবর আমি 1 ইঞ্চি করে বেশি নিব সামনে, নিচে এবং সাইডে। এখান থেকে সামনের পাটে 1 ইঞ্চি করে সাইডে আর নিচে নিতে হয়, এই কারণে শেপে টেনে যায় কাপড়টা, এই কারণে। এখান থেকে আমি কাটিং করে নিব। এটা ফেলে দিয়ে কাটিং করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি। আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওগুলো। আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন, আর কোথায় অসুবিধা হচ্ছে সেটাও আমাকে জানাবেন, আমি সেটা আপনাদের সমাধান করার চেষ্টা করব। এখন আমি পিছনের অংশটা সরাই রেখে সামনের শেপের অংশটা কতটুকু নিচে দিতে হবে সেটা একটু জানাচ্ছি। এখান থেকে আপনি নেবেন 9.5 ইঞ্চি, এই যে দিলাম আপনি 9.5 ইঞ্চি, এখান থেকে নেবেন আপনি 4 ইঞ্চি একটা বরাবর নিয়ে, এখানে আপনি
এখন এই বরাবর আপনি শেপগুলা টেনে নেবেন। এবং এইখান থেকে আপনি 2 ইঞ্চি করে করে আপনি নেবেন শেপের কোথায় এসে হবে এখানে। এবং এর সামনে তালপাট কাটার জন্য আপনি এখান থেকে 1 ইঞ্চি নেবেন, যেটা শেপে টেনে যাবে। এখান থেকে আপনি 1 ইঞ্চি করে তালপাটটা কেটে নেবেন। আপনাদের বলেছি আগের ভিডিওতে, এখানে 3 ইঞ্চির পরের থেকে আপনারা কাটবেন, তালপাটটা কাটবেন, তাতে খুব সুন্দরভাবে সেটিং হবে হাতাগুলো। এই সামনের ইঞ্চের হাতার তালপাটটা আমি কেটে নিলাম, যেহেতু এখানে শেপ হবে। যারা বুঝতে না পারেন তখন আপনারা এইভাবে শেপটার এখানে কাপড়টা ভাঁজ করে দিয়ে আপনারা শেপটা কেটে নিতে পারেন, এই তালপাটটা কেটে নিতে পারেন, তাতে আপনাদের অনেক সুন্দর হবে। এইভাবে কেটেও নিতে পারেন আপনারা। এই সামনের পাটের অংশ গেল, এই যে আপনার শেপে দেখাইলাম। এই এবার আপনাদের হাতাটা কাটিং করে দেখাচ্ছি। হাতাটা আট ইঞ্চি হাতা হবে। 8 ইঞ্চি, 10 ইঞ্চি আছে। এখান থেকে আপনাদের আমি বলছি 3 ইঞ্চি 4 ইঞ্চি নেবেন। এখানে হলো হাতার মোহরি হবে আপনার 10, আর 1 ইঞ্চি বেশি নেবেন। এখান থেকে 3 ইঞ্চি পরে আপনারা এই রাউন্ড শেপটা দিবেন, সুন্দর হবে। এবং রাউন্ড শেপের এই পাশ থেকে আপনি এই রাউন্ড শেপের মাঝামাঝি আপনি 2.5 ইঞ্চি পরের থেকে আপনি তালপাটটা কাটবেন, তাহলে আপনার ব্লাউজের ফিটিংটা হবে। এবং এইভাবে আপনারা ব্লাউজ কাটিংটা করে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথে থাকবেন, আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি আর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো না। এই পর্যন্তই দিতে হবে। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।